আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংঘর্ষে আহত জামাত কর্মীর মৃত্যু। আপনারা জানেন, কুষ্টিয়ার মিরপুর গোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি আর জামাত। একে অপরকে ওখানে সংঘর্ষের মাধ্যমে আহত করে প্রায় 30 জনের বেশি বা 25 জনের বেশি নেতাকর্মী মিরপুর যে কমপ্লেক্স আছে সেখানে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছে। এই আহত ব্যক্তির মধ্যে জামাত কর্মী খোকন মোল্লার মৃত্যু হয়েছে এবং তারা দুই পক্ষকে পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছে বা বলছে। দেখলাম জামাতের এক নেতা বলছেন, জামাত শিবির পরিকল্পনা করে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন এলাকার লোকজন সহ কমিটির ফন্ড জমা দিতে যায়, জমা দেওয়ার আগেই গোলযোগ সৃষ্টি হয় এবং ওই অঞ্চলের বিএনপির যিনি হবু সভাপতি তিনি বলছেন, আমি প্রথমেই জামাতের আমিরের সাথে আলাপ করেছিলাম, সে কোনোভাবে আমার প্রস্তাব মেনে নেয়নি বা আমাকে ডোন্ট কেয়ার করেনি, আপনার মতো আপনি দেন গা, আমাদের মতো আমরা দেব। বিষয়টা এই পর্যায়ে যায় এবং তারা পরিকল্পনা করে আমাদের উপর হামলা চালায় এবং সভাপতি দেখলাম মাথায় ব্যান্ডেজ, চোখের ওখানে রক্তের দাগ। এবং জামাতের এক কর্মী উনি বলছেন যে আমাদেরকে ওরা রামদা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করেছে। আমরা ওখানে চেয়ারম্যান, গফুর চেয়ারম্যান নাকি কোন চেয়ারম্যান ওখানে উপস্থিত ছিল, ওনার সামনেই আমাদের এই ঘটনা ঘটিয়েছে। অত্র এলাকার যিনি পুলিশ কর্মকর্তা উনি বলেছেন যে দুই পক্ষের মধ্যে এই কমিটি নিয়ে গোলযোগ হয় এবং গোলযোগের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষে অনেক লোক আহত হয়েছে। এখনও তারা থানায় কোনো মামলা বা থানায় কোনো জিডি করেনি, এটা আমরা তদন্ত করব, তদন্ত করে আমরা বিষয়টি দেখব। বাইরে ভাই, ক্ষমতারে কি জিনিস! এতদিন ওরা কত ভদ্র ছিল, একসাথে ছিল, দুধ ভাত সম্পর্ক ছিল, আর এখন একটা স্কুলের সভাপতিকে কেন্দ্র করে 30 জন আহত এবং একজনের মৃত্যু ঘটেছে। কি ভালোবাসা রে! ভালোবাসা ততক্ষণ ছিল যতক্ষণ স্বার্থ একসাথে ছিল। যেই স্বার্থটা আলাদা হয়ে গেল তখনই একদম দুধ ভাত সম্পর্ক একেবারে সাপে নেউলে সম্পর্ক হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।